আসসালামু আলাইকুম। আমি ইসবাত জাহানিবা হবিগঞ্জ থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমারও ভালো আছি। নতুন একটা দিনে নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। সবাই স্কিপ না করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। সকাল থেকে কিন্তু বাহিরে অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে, আর এখন দেখেন অনেক পরিমাণ কিন্তু রোদও উঠে গিয়েছে। আর তার মধ্যে চলে আসছে আমার গাছগুলো দেখার জন্য। মাশাআল্লাহ, আমার গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তারপরে চলে আসছি সকালের খাবারটা নিয়ে। আর এখন ভাজি প্রায় 12টা। আমি এখন খাচ্ছি সকালের খাবার, কারণ আজকে সকাল থেকে আমি অনেক অনেক বেশি কাজ করেছি, যার কারণে সকালের খাবারটা আমার খাওয়া হয় নাই। বেশি কাজের চাপ থাকলে কিন্তু খাওয়ার সময় পাওয়া যায় না, তো যার কারণে আজকে অনেক বেশি লেট হয়ে গিয়েছে আমার খেতে। তারপরে সন্ধ্যার সময় চলে আসছি সন্ধ্যার নাস্তা বানানোর জন্য। আর আজকে সন্ধ্যার নাস্তা বানিয়ে নিয়েছিলাম মাংস পিঠা। আর এই পিঠাটা কিন্তু আমার জামাই অনেক বেশি পছন্দ করে, যার কারণে আজকে এই পিঠাগুলো আমরা বানিয়ে। আর মাশাআল্লাহ, অনেকগুলো পিঠা বানানো হয়েছে। সবকিছু আর কিন্তু দেখানো হয় নাই, তো যতটুকু পেরেছি, এত কাজের চাপ, তো তার মধ্যে যতটুকু আমি ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো তারপরের দিনে একটা ব্লগ সকালের খাবার আজকে খুবই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ আজকে যেহেতু তেমন কাজ নেই, তো সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। গরম গরম রুটি নিয়েছিলাম, তার সাথে গরম গরম রান্না করার তরকারি, মুরগির তরকারি রান্না করেছিলাম, আর সেটা দিয়েই কিন্তু আমি সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।